আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি দোয়া কবুলের গল্প তুলে ধরব। আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে ঝিনাইদহ থেকে এক আপু একটি জীবনের গল্প লিখেছে। আপুটির নাম হচ্ছে মুক্তা আক্তার। আপু লিখেছে, ভাই, আমার বিবাহ হওয়ার কিছুদিন পর আমি অসুস্থ হয়ে যাই। এতটা অসুস্থ হয়ে যাই, বিভিন্ন ডক্টর দেখাই, ডক্টর আমাকে মেডিসিন দেয়, কিন্তু কোনো ডক্টর আমাকে ধরতে পারে না আমার কোন রোগ। দিন দিন অসুস্থতা বেড়েই চলছে, যত ওষুধ খাই তত অসুস্থতা বেড়েই চলে, কোথাও কোনো রোগ ধরা পড়ে না। অসুস্থ হইতে হইতে এক পর্যায়ে এরকম হয়েছে যে আমি ঘর থেকে বের হইতে পারি না, বসলে দাঁড়াইতে পারি না, দাঁড়াইলে বসতে পারি না, শুইলে উঠতে পারি না। আমার অসুস্থতা বেড়েই চলছে। আমি অনেক ডাক্তার দেখাইলাম, কোনো ডাক্তার আমার রোগ ধরা পড়তেছে না। মানে অসুস্থ হইতে হইতে শ্বশুরবাড়িতে এতটা অসুস্থ হয়েছে, এখন শ্বশুরবাড়ির মানুষগণ আমাকে নিয়ে কথাবার্তা বলে। তারা আমাকে বলে আমি অলস, কাজ করতে পারি না। কিন্তু ভাই, আমার ভিতর যে কী অসুস্থতা কাজ করতেছে আমি কাউকে বলতে পারতেছি না। অযথা শরীর বার হয়ে থাকে, শুইলে উঠতে মন চায় না, খাবার খাইতে মন চায় না, শরীর জ্বালাপোড়া করে, মাথায় টেনশন ফিল হয়, মাথা ব্যথা করে প্রচুর, কোনো কিচ্ছু ভাল লাগে না, সবসময় মেজাজ খিটখিটা হয়ে থাকে। তো আমি কি করব? আমি চেষ্টা করি যে শ্বশুরবাড়ির কাজ করার জন্য, কিন্তু আমি পারতেছি না। সর্বশেষ আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে নিয়ে সিদ্ধান্ত নেয়, যেহেতু আমি কাজ করি না, অলস হয়ে গেছে, আমাকে তারা আর রাখবে না, তারা আমাকে ডিভোর্স দিয়ে দিবে, এরকম একটি চিন্তা ভাবনা করতে লাগে। যখন তাদের মুখে আমি ডিভোর্সের কথা শুনতে পাই, এক পাহাড় পরিমাণ আমি কষ্ট পাই এবং আমার হৃদয়টা ভেঙে যায়। আমি কুল না হারিয়ে আমি সর্বশেষ ইউটিউবে গাড়াগাড়ি করতে লাগলাম কী কারণে মানুষের এই সমস্যা হয়। তখন একজন হুজুরের মুখে আমি শুনতে পেলাম যে জিনের সমস্যার কারণে মানুষের এই সমস্ত রোগগুলো হয়ে থাকে। মাথা ব্যথা করে, শরীর জ্বালাপোড়া করে, ঘুম হয় না, অযথা কোনো রোগবিহীন শরীর অসুস্থ হয়ে যায়, ইত্যাদি সমস্যা। তখন আমি এমডি সাবিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যোগাযোগ করি এবং হুজুরের সাথে কথা বলি। তখন হুজুর আমাকে চেক আপ করে এবং পরীক্ষার মাধ্যমে দেখে যে আমার কালো জাদুর সমস্যা। তখন হুজুর কি করে যে তকবীরের মাধ্যমে কালো জাদু শেষ করে এবং বদনজর কাটিয়ে দেয়। এবং হুজুর আমাকে দুরূদ শরীফের আমল দেয়, আমাকে বলে দৈনিক কমপক্ষে 1000 বার দুরূদ শরীফ পড়ে আমাকে ঘুমাইতে। ইনশাল্লাহ আমি এই আমলটা করতে থাকি। 17 দিনের দিন আমি পরিপূর্ণ সুস্থ নিজেকে ফিল করি এবং আমি উঠে দাঁড়াই এবং সংসারে কাজ করতে থাকি। আলহামদুলিল্লাহ, এখন থেকে আমি প্রতিদিন 1000 বার কমপক্ষে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদের বরকতের বদৌলতে আমার জিন্দেগি পরিপূর্ণ সুস্থতা দান করেছে। তো আপনারা যারা অসুস্থ হবেন কিংবা কোনো রকম রোগে আক্রান্ত থাকবেন, আপনারা ইচ্ছা করলে আমাদের মতো হুজুর দিয়ে তদবির করিয়ে, আপনাদের কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক কাটিয়ে কিংবা বদনজর কাটিয়ে আপনারা দুরূদ শরীফের আমল করে চিরজীবনের জন্য সুস্থ থাকতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, স্ক্রিনে একটি মোবাইল নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কোরআন হাদিসের ট্রিটমেন্ট নিতে পারবেন। আমরা যে কোনো জিনের রোগীকে 24 ঘন্টার ভিতর সুস্থ করতে পারি। জাদুটোনা, কুফরি কালাম, বান, কালো জাদু 100% গ্যারান্টি দিয়ে ধ্বংস করতে পারি। যাদের বিয়ে হয় না, ছেলে মেয়ে হয় না, স্বামী স্ত্রীর মিল নাই, স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, উভয়ের ভিতর দ্বন্দ্ব হইতে হইতে এরকমটা হয়ে গেছে, ডিপোজ আকারে চলে গেছে, তারা চাইলে আমাদের কাছ থেকে কোরআনের ট্রিটমেন্ট নিতে পারেন, কোরআনের রুকাইয়া নিতে পারেন। ইনশাল্লাহ আমরা কোরআন দিয়ে যেটা করে দেব, কিয়ামত পর্যন্ত সেটা আপনারই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।